পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা এই পরম প্রতিমা, পিতরে প্রতিমা, তুমি স্বর্গ দেবতা। ওগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার দেওয়া দায়িত্ব অক্ষুণ্ণ রাখতে। নম নম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মন্ত্রীবর মন্ত্রীবর সুখে আছে তো আমার এই রাজ্যের পূজা সাধারণ। মহারাজ, আপনার তো পূজা সাধারণ সব সুখে আছে। সাবাস সাবাস মন্ত্রীবর, আপনার মুখে প্রজাদের মঙ্গল শুনে আমি জানাতে হয়েছি।
তাই এই মুহূর্তে আপনি বিলম্ব না করে আপনি চলে যাবেন ওই পূজা হলে গিয়ে যেখানে খাদ্যর প্রয়োজন সেখানে খাদ্য দেবেন, আর যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবেন, আর যেখানে দর্শনের প্রয়োজন সেখানে মন্ত্রীবার আমি সমস্ত দেশের রাজস্ব যুদ্ধ করে পরাজিত করে এসেছি, বাকি নাই কোনো রাজা। তাই আমি দেশান্তরে রণজিৎ রাজা বলে পরিচিত। তাই আমার মনে কোনো দুঃখ নেই, আনন্দ নেই। আমি আত্মহারা হয়েছি মহারাজ। আপনার যুক্তিকে আমি মেনে নিতে পারছি না মহারাজ। আমার মনে হচ্ছে আপনি সম্পূর্ণভাবে চিন্তা করতে পারেননি মহারাজ। এখনো হয়তো আরো দুই একজন ওই বীর রাজা বাকি রয়েছে মন্ত্রীভাই। এখনো কোন রাজা বাকি রয়েছেন তাকে যে অস্ত্র করা হয়নি। মন্ত্রীভাই কোন রাজা বাকি রয়েছে মহারাজ? আপনি অনেক রাজাকেই যুদ্ধের পরিস্থিতি করেছেন সত্যই, কিন্তু ওই শান্তিবীর অধিপতি অজয় সিংহ যে এখনো বাকি রয়েছে। অজয় সিংহ বাকি রয়েছে মন্ত্রীভাই। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে অজয় সিংহকে পরাজিত করতে হবে মন্ত্রীভাই। তাই করতে হবে। এই কে আসিস? এই মুহূর্তে সেনাপতিকে পাঠিয়ে দেবে, আর সেনাপতিকে আমার আদেশ মাত্রই যুদ্ধের জন্য সাথে উঠবে। ওরা অলিশনে ওরা উড়নকাল অস্ত্রের সংখ্যায় প্রতিনিধি দল আর দেশ সতরে ঘোষণা করে দাও রণজিৎ সিং এর না
আমাকে পাগল ভাবলে তোমার মহাভোগ হবে। পাগলের বাড়ি ফলে যায় না, একদিন তোমার পতন হবে, পতন হবেই, পতন হবে। সামান্য একটা পাগল, সেও আমাকে নীতিবাক্য শোনাতে এসেছে। মহারাজের জয় হোক, সত্য কথা, একেবারে খাঁটি কথা। কি সত্য কথা বলছো? আগে মহারাজ ওই যে পাগলে যাহা বলে গেল তা কখনো বৃথা যেতে পারে না। মহারাজ, তোমার পণ্ডিতে আমি শুনতে চাই না। রঞ্জিত সিংহ কাপুরুষ দুর্বল। মহারাজ, আমি কি তাই বলেছি? পাগলে বলে গেল, আমি তো তাই বলেছি। মন্ত্রীবর, এই মুহূর্তে সেনাপতিকে কি মহারাজ? সেনাপতিকে মহারাজ, যুদ্ধের জন্য তৈরি। তোমার কি হয়েছে? আর যুদ্ধের কথা শুনে তুমি ভয় পেলে কেন? মহারাজ, জীবনে তো আমার বাবা যুদ্ধ করিনি, তাই ওই যুদ্ধের কথা হঠাৎ করে মনে হয়ে গেল। যুদ্ধে যেতে হবে। তাকে আপনার আদেশে আমি তো কখনো অমান্য করতে পারি। তবে একটি কথা মহারাজ। তুমি কি বলতে চাও? বলছিলাম কি মহারাজ, যুদ্ধে তো যাবই, তবে তার পূর্বে একটু বাইজির আর একটু পুরা হলে মনে হয় ভালো হতো মহারাজ। তোমার যুক্তিটা মোটে মন্দ নয় নরোত্তম, সেই জন্যই তো তোমাকে আমি সাথে সাথে রাখি। দেখো দেখো, তোমার বাইজিদের নুপুরের যন্ত্রে আমার প্রতিটি ছিলা আর বসিরা। দেখো দেখো তোমার তাই করছি মহারাজ, আপনাকে আর বলতে হবে না, আমি যাবো আর আসবো কই হে বাবা বাবা বা আমি আজই চলে যাচ্ছি শান্তিপুর অধিপতি অনয় শিক্ষকে পরাজিত করতে। তাই যাবার লোকে রূপনগরে রাজা তুমি পাবে সাজা, রাজভবনে এসো না ও রাজা, মনের কারাগারে।
শুনুন, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আমি মহারাজ বলছি আর কি আমি কিন্তু খুশি হয়ে একটি মুক্তার মালা দান করে দিচ্ছি। মহারাজের জয় হোক। এই নাও সুন্দরীগণ। আসি মহারাজ। মহারাজ আমি কি রাগর হাতে আসবো মহারাজ? তুমি আমার সঙ্গে সঙ্গেই থাকবে। এই কে আসিস? সেনাপতিকে এই মুহূর্তে হ্যালো গোলাম বলছিলাম শাহী দরবারে আদেশ করুন মহারাজ, আমার কেন দরবারে স্মরণ করেছে। সেনাপতি বলুন মহারাজ, আমি চলে যাচ্ছি ওই রাজা অলয় সিংহকে পরাজিত করতে। তাই এই মুহূর্তে সেনা দল হতে সমস্ত সেনা সৈন্য নিয়ে যুদ্ধ বস্তু ফেলেছে। যতক্ষণ পর্যন্ত আমি হাতে না করবো ততক্ষণ পর্যন্ত ওই যুদ্ধে যাবে না। আমার হাতে যুদ্ধ চলে। মহারাজ এই মুহূর্তে আমি হুলকার বেগে ছেড়ে যাবো ওই সেনাগারে গিয়ে সমস্ত সেনাদারকে নিয়ে আমি যুদ্ধের জন্য প্রস্তুত হবো। আপনার আদেশ পাওয়া মাত্রই আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। সেনাপতি দায়ী করতে হবে। আর অজয় সিংহকে যতক্ষণ পর্যন্ত আমি পরাজিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই। এবারের যুদ্ধে আমি আমার জীবনে মহারাজ। কে তুমি? আমি হয়েছি আপনার রাজ্যের দিনহীন একজন প্রজা। কি চাই তোমার? শোনেন শুনে মহা রাজা আমি আপনার করি পূজা রাজন হে
বিলম্ব সহ্য হচ্ছে না। এই মুহূর্তে এই ভিখারি বাচ্চাকে মহারাজ, আমি আপনার করি পূজা। আজ 2 দিন ধরে আমার স্ত্রীকে নিয়ে আমি অনাহারে আছি। আপনি আমাকে কিছু ভিক্ষে দিন, আমার জীবনটাকে রক্ষা করুন মহারাজ। বিলম্ব সহ্য হচ্ছে না। এই মুহূর্তে ওই ভিখারি বাচ্চাকে আমি দরবার থেকে বের করে দিচ্ছি। আগে মহারাজ, আমি ভিক্ষে পাবো না। এ 2 দিনে অনাহারে থাকার দিন আমি আপনার কাছে কিছু ভিক্ষে পাবো না। হায়রে ধনের পৃথিবী, এই কি তোমার খেলা? আমরা অনাহারে না খেয়ে পড়বো, আর তবু ধনীদের পানে একটু সঞ্চয় হবে না। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। মহারাজ, আমি আর কোনদিন আপনার কাছে হাত পাততে আসবো না মহারাজ। এই তো আমি চলে যাচ্ছি মহারাজ। খবর আছে, ক্ষমা করবে। আমি বলছিলাম কি, এই ক্ষুধার থেকে অন্ন দান, আর ওই তৃষ্ণার থেকে জল দান, এই যে পুণ্যের কাজ। তাই ভোগা মানুষটাকে আপনি সাহায্য দিন মহারাজ। হ্যাঁ মহারাজ। কি শোনালে নরোত্তম? ক্ষুধা তোকে অন্নদান, তৃষ্ণাকে জল দান, এই যে মহাপুণ্যের কাজ। যুবক শোনো, ওই তরলা নদীর ধারে আমার একটি চন্দন বন আছে। আজ থেকে তোমাকে ওই চন্দন বনটি দান করলাম। সেখানে থেকে গাছ কেটে বিক্রি করে তুমি তোমার সংসার চালাবে। ঠিক আছে মহারাজ, আপনার এই কাজ আমার চিরদিন মনে থাকবে মহারাজ, চিরদিন মনে থাকবে। মনে থাকে যেন। নরোত্তম, হ্যাঁ বলুন। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে যুদ্ধের জন্য তৈরি হতে হবে। চলুন, সেরা গোল হতে সেরা দিকে নিয়ে আমরা যুদ্ধের জন্য চলে যাব। শান্তিপুর অধিপতি সুন্দরকে যতক্ষণ পর্যন্ত আমি পরাস্পর করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার পায়ে কোনো শান্তি নেই। চলে আসুন নরোত্তম, চলে আসুন। আর কি কহু, এই জালিম আমাদের না খাইয়া এই জালিমে আমার ছাড়বো না। বাপ দাদা দিয়ে গেছিল আমার এই দেহ মনটাকে। এই জালিম বাবা রে, এই জালিমে আমার খাইব। আপনারা তার সাক্ষী থাইকেন। রানী, শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় আজ বহুদিন ধরে আমি ওই দেবতার আরাধনা করে আসছি। তবু তো দেবতার কোনো কৃপা হলো না, আমাদের করে দিল না ঠাকুর একটি পুত্র সন্তান। জানো রানী, কত রাজপুত্র ফুল বাগানে এসে খেলা করে, আমার মনটা তখন ভরে যায়। আমার কি তখন ইচ্ছে হয় জানো? কি ইচ্ছে হয়? আমার মনে হয়
আমি সেই বাগানে গিয়ে আমার সন্তান আমি বাগানে খেলা করি, কিন্তু কিন্তু আমার যে সেই ভাগ্য হলো না রানী। আজ আমি পুত্রহীন। এই জীবনে যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না রানী, আমি যে আর সহ্য করতে পারছি না। মহারাজ বলো রানী। সবই মালিকের ইচ্ছা, আমাদের যেন কিছুই করার নেই। এই মিশবদনাথ না করে আপনি শান্ত হন মহারাজ। এখন থেকে আমি এক কাজ করব রানী, আমাদের একমাত্র কন্যা বিষয়া রূপে পূর্ণ শশীকলা, আমরা না হয় তাকে নিয়েই বাগানে খেলা করব। এ দেখে হয় বিধাতার কৃপা হতে পারে, সুপুত্র আসতে পারে তোমার কোলে। হ্যাঁ মহারাজ, না মহারাজ, তার কোনো প্রয়োজন নেই। সে যে আমার কন্যা বিবাদ হতে পারে, এই সঙ্গ ত্যাগ করুন মহারাজ। ঠিক আছে রানী, দাসীকে ডেকে জিজ্ঞাসা করে দেখো এখন আমার পূজার আয়োজন হলো কিনা। কোথায় দাসী? হয়েছে মহারাজ। নানাবিধ পুষ্প দিয়ে পূজার আয়োজন করো দাসী। পূজার আয়োজন কি এখনো হয়েছে? হয়নি মহারাজ, আমরা ব্যবস্থা করছি। যাও দাসী, নানাবিধ পুষ্প দ্বারা আজ পুজোর আয়োজন করো। দেখি ওই ভগবান তবু আমাদের প্রতি দয়া করেন কিনা। শুনেন শুনেন মহারাজা, আমরা সকলে শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে আসুন রানীমা, আমরা পূজার আয়োজন করে দিচ্ছি। তাই চলো দেখি, পূজার সময় যে বয়ে যাচ্ছে। ওগো ওগো দয়াময়, আমার প্রতি কি তোমার দয়া হবে না? আমি যে তোমার অদম সন্তান,
দিন রাত আমি শুধু তোমাকে ডাকছি, দয়া করো প্রভু, আমার এই মনের বাসনা পূর্ণ করে দাও। দুঃসংবাদ মহারাজ, দুঃসংবাদ। কিসের দুঃসংবাদ? রণরাজ রঞ্জিত সিং সাজে সজ্জিত হয়ে সশন্যে প্রাসাদ দ্বার প্রান্তে উপনীত হয়েছেন। কি তোমার অভিপ্রায়? যুদ্ধ যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। কামনা যাও দূত, সেনাপতিকে রাজ দরবারে এক্ষুনি পাঠিয়ে দাও। আমি তাই দেখছি জনাব। যাও। একটা কথা মনে রাখবেন, আমাদের সৈন্যরা ভীরু নয়, কাপুরুষ নয়, দুর্বল নয়। আপনি শুনে কি মনে করেন দেখে নেই রঞ্জিত রাজার সেনাদের বলেই না না না, অসম্ভব। আমি যে ভাবতে পারছি না রঞ্জিত সিং বিনা দোষে কেন আমার প্রাসাদ আক্রমণ করবে? কি অপরাধ করেছি আমি তার কাছে? ওই তো শোনা যাচ্ছে কাজনের গর্জন, ওই তো শোনা যাচ্ছে সৈনিকের কোলাহল। না না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি এবার অগ্নিস্তম্ভের মতো চলে উঠতে চাই। কোথায় সেনাপতি? যাওয়াকে আমার ওই সেনাপতি, রঞ্জিত রাজার সেনাদের কোলাহল। রাজা, হ্যাঁ সেনাপতি, বিনা অপরাধে আমার প্রাসাদ আক্রমণ করতে এসেছে। তাই তুমি তোমার সমস্ত সৈন্যদের তৈরি হতে বলো। এ নিয়ে কোনো ভাববেন না মহারাজ। এই আমি যাচ্ছি মহারাজ, যেগুলো দেন আর তাকে আমি ধরে নেন, আপনারা যাবেন আর সামান্ত আর পুঁতে ফেলবো মহারাজ, পুঁতে ফেলবো মহারাজ, পুঁতে ফেলবো। রাজা রঞ্জিত সিং, তুমি ভেবেছ এত সহজে আমাকে পরাজিত করবে? বিয়ের এসে তুমি দেশে চলে যাবে? আমি অসম্ভব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকে, আমি তোমার বন্দিত্ব স্বীকার করব না। কোথায় তুমি বুঝতে পারবে রাজা অজয় সিংহ মোটেও দুর্বল নয়, কাপুরুষ নয়। আমি অন্যায়ের প্রতিবাদ করতে চাই। বাবা রে বাবা, এই আন্ডারদারি কার চাকরি করুন? নরোত্তম, যুদ্ধের তোর সাথে মিশে দেব। আমাদের বন্দিত্ব স্বীকার কর। আমার এই জীবন থাকতে না। ঠিক আছে, দরজ বদরণ আর হরিতে আগে যাবে। এই পাড়া লাগালে তো শক্তি দিয়ে আমি কি পারো এই বেড়ার লগে? এই মা ছাগলরা আছে কোন এই বেড়া ওই দেখেন ও ভাই বেশি বাড়াবাড়ি করলে হাজার কল লড়াবে। ঠিক আছে, অজয় সিংহ,
আমার কর্তৃত্ব স্বীকার করেনি শয়তান। হুঁশিয়ার, অসম্ভব। আমার আগে রক্ত থাকতে আপনাদের তো স্বীকার করবো না। আদরণ দেখা যাবে কেমন সকলে দেখা যাক কার বহু দেখা শক্তি। শত্রু পালিয়ে গিয়েছে। এবারও দেখে নেব ওই অজয় সিংহ কোথায় আছে। কোথায় অজয় সিংহ? অজয় সিং, আমি লোকমুখে শুনেছি তুমি নাকি খুবই বিরক্ত গরমে দেখাইছ। কোথায় কোথায় অজয় সিং? আমি যে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। অজয় সিংহ, অজয় সিংহ, অজয় সিংহ তোমার সম্মুখে হাজির রাজা। যদি বাঁচতে চাও তবে অস্ত্র ধরো। অস্ত্র ধরব? অস্ত্র ধরো। আগে দেখতে চাও বলো কত জোর। আগে বলো তুমি স্বেচ্ছা সিংহাসন ত্যাগ করবে না তুমি নিজের জানে দিবে? অসম্ভব। আমি বেঁচে থাকতে বিনা যুদ্ধে আমি সিংহাসন ত্যাগ করবো না। হাসতে হাসতে আমার জীবন দিয়ে দেব, তবু এই সিংহাসন ত্যাগ করবো না। পিপিলিকার পাখা জলে মরিবার তরে তাই তো সে চাপ দিয়ে পড়ে ওই অগ্নি কণ্ঠে। তুমি আছে দেখো রাজা, আমি দুর্বল নই, আমি কাপুরুষ নই। এবার তোমার শক্তির পরীক্ষা হয়ে যা। তাহলে শক্তির পরীক্ষা আদায় হয়ে যায়, আদায় হয়ে যা। মহারাজের জয় হয়েছে, মহারাজের বন্দি করাই করবে তোরা আমাকে। রাজা, এবার কি তোমার প্রাণ বোধ করবো না তুমি এই সিংহাসন ত্যাগ করবে? বলো তুমি কোনটা করবে? মহারাজ, বন্দি করো আমাকে। রাজা, আজ আমি তোমার হাতে বন্দী। তোমার যা খুশি তুমি তাই করো, এতে আমার কিছুই বলবার নেই। উপায় নেই রাজা, উপায় নেই। পরিষ্কার করে বলো তুমি কি করবে? ভাগ্যের
নির্মম পরিহাসে আজ আমি বিনা দোষে আপনাদের কাছে বন্দী হলাম। তাই আমার অনুরোধ, আপনি আমাকে মুক্তি দিন। আমি চিরদিন আপনার বন্ধুত্ব স্বীকার করব। সাবাস সাবাস রাজা, সত্যি বলছো তো রাজা? অজয় রাজা কখনো মিথ্যে কথা বলে না। বেশ, বললে তুমি যখন আমার বন্ধুত্ব স্বীকার করেছো তখন আমি তোমাকে আর আঘাত করবো না। রাজা, আমার আদেশ যেন মনে থাকে। নরোত্তম রাজার বন্দী, এই মুহূর্তে বাদর খুলে দাও। একেবারে কি ছেড়ে দিব না, রাখবো কি? বাদন খুলে দাও। আর আমি তাই করছি মহারাজ। রাজা রাজা, আজ আর কোনো ভয় নেই। আজ থেকে আমি যে তোমার বন্ধু। এসো বন্ধু, আলিঙ্গন করে এসো। আমার দুধে দেখছেন মিশে গেছে, আর আমি নরোত্তম, এবার আমার সঙ্গে সঙ্গে বলো, জয় অজয় সিংহের জয়, জয় অজয় সিংহের জয়, জয় রঞ্জিত সিংহের জয়, জয় রঞ্জিত সিংহের জয়। চলো যাক, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। পাথর যাবই রাজা, তবে যাবার আগে আমার ছোট্ট একটি অনুরোধ গ্রহণ করতে হবে আপনার। বলো রাজা, তুমি কি বলতে চাও? আজকের এই দিনটা আমার অতিথিশালায় বিশ্রাম করে তবেই যাবেন রাজা। অবশ্যই অবশ্যই, আজ থেকে তুমি যে আমার বন্ধু। আসুন আসুন রাজা। আবার এক জায়গায় হু মন্দির বেড়া ধরে কি হাতে আই হু মন্দির বেড়া। ভাই সাহেব, আপনারা সবাই বিচারটা কই দেন। দাদা রে, আয় নাতি, ওই দাদা এদিকে আস। আজকে এত ঠান্ডা গেলে দাদা, এখন ঠান্ডা করে কি গরম থাকবো নাকি? দোকান আর আজকে না মেললাম রে দাদা। আরে সারা দোকান মেলে খাবি কি দাদা? ঠান্ডা তো কুলাইতেছে না। আরে সারা কয় কি জোয়ান মানুষ আবার ঠান্ডা ঠান্ডা লাগবে আমার মন চাইতেছে দাদিরে নিয়ে যাই হয়ে যাই গে। এই সারা ভাই চল দোকান করবো কিটা? দোকান করবো কিটা? দাদা মেলতাছি শালা তাও পাওনা খুবই নাই। এখন চাইলে দাম হলো 65 টাকা কেজি। তাও পাওনা না আপনার কাছে ভাত নাইলে এখন নেই। আচ্ছা ঠিক আছে, দেন তো তো চাচা, দেন তো শালাকে একটু সাইজ করবে। দাদা খুলতাছি, দাদা খুলতাছি। চালু করে দুপাতি দিয়ে, চালু করে দুপাতি দিয়ে। একটা কাস্টমার ঘুরে গেলে সারা তোরটা আম থাকবে না। তাও দাদা বুঝি যে তাজা দেখতে পারো দৌড়াদৌড়ি করতেছ। হ্যাঁ দাদা রে, বল ওরা বিড়ি খেয়ে নই। এই শালা বৌদিনের বাচ্চা নয় বিড়ি খাবে? বিড়ি না খেলে তোর খেয়ে নাই মনে হয়। আগে বৌনি বাচ্চা করে লো। ঠিক আছে দাদা, আগে দোকান মেলায় না। হ্যাঁ দোকান মেল, বিসমিল্লাহ দিয়ে আগে দোকান মেল। চালু কর। রাজা দয়া হলো
দয়া ওহলো কোহলের খরি তার কোহ দিল ভগবান হে হলো আমায় ওই দুর্বল কে ওখানে গান গাচ্ছে? একই সত্যবান, তোমার মাথায় খড়ির বোঝা কেন? আমার অতিষ্ঠে লেখা ছিল তাই তো খড়ির বোঝা আজ আমার মাথায়। কেন কেন ভাই সত্যবান? তাহলে কি তুমি খুবই অভাবগ্রস্ত হয়েছ? হ্যাঁ বলো সত্যবান। তোমার চেহারা দেখে তো আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ বলো সত্যবান। এই দৃশ্য যে আমি আর সহ্য করতে পারছি না। ও কি ভাই ও আজকে আছি আমি বলছো? 3 দিন ধরে তোমরা অনাহারে। ও ভগবান, তোমার দুঃখ যে আমি আর সইতে পারছি না। এই নাও ভাই সত্যবান, এখানে কিছু চাউল আছে, এগুলো বাড়ি নিয়ে তোমার ক্ষুধা নিবারণ করে আমি তোমার বাড়ি গিয়ে আমি তোমাকে দেখে আসবো, আর তোমাকে আমি যা প্রয়োজন আমি সবই দেবো ভাই। ঠিক আছে ভাই, তাহলে যাই। আমি জানি না আমার সত্যবতী বেঁচে আছে না সে মারাই গিয়েছে। আমি যে আর বিলম্ব করতে পারছি না ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। হ্যাঁ
ওই ভগবান যেন তোমার মঙ্গল করে। ঠিক ওই আছে ভাই, ভগবান যেন তোমার মঙ্গল তোমারও যেন ওই ভগবান মঙ্গল করে। রয়ে গেল আমার আশীর্বাদ আমি ভাই, তোমাকে আমার আশীর্বাদ আশীর্বাদ করি। ভাই। আমি তোমাকে আশীর্বাদ করি। রাত্রি ভাই, ও দাদা, আজকে আর দোকান করবো না ভাই। তাহলে দাদা বাচ্চা আজকে আমার প্রাণ ভালো নেই। ঠিক তাড়াতাড়ি তুমি দোকানে গুছিয়ে তুমি আমার সাথে বাড়িতে চলো ভাই। তাই বল দাদা। কালকে আগামীকালে আমি ওই সত্যবানের বাড়িতে গিয়ে আমি ওই সত্যবানকে দেখে আসবো। সে কত অভাবে কত সুখে আছে, আমার যা প্রয়োজন আমি সত্যবানকে দিয়ে আসবো। চলো ভাই, আমার চলো দাদা, আসো। হায় ভগবান, আমার স্বামী সেই সকাল বেলা বাহিরে গেছে, এদিকে সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এসেছে, কিন্তু এখনো খড়ি বিক্রি করতে কি পারিনি। ভগবান, আজ 3 দিন ধরে আমরা অনাহারে আছি। খোদার জ্বালা আর যে আমরা সইতে পারছি না, জানি না খোদাই কাতর স্বামী আমার কেমন করে ঘরের বোঝা মাথায় নিয়ে ওই বাজারে তুলবে। ভগবান, তুমি আমার স্বামীর সহায় থেকো। ভগবান, তুমি আমার স্বামীর সহায় থেকো। ও কি ভগবান, হে
আমি এসেছি। আপনি এসেছেন স্বামী? হ্যাঁ পেয়ে। স্বামী আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না পেয়ে? না স্বামী না, আমার কোনো কষ্ট হয়নি। যাদের জীবন গড়া তাদের আবার কিসের দুঃখ স্বামী? আপনার চরণের আশীর্বাদে আমার কোনো কষ্ট হয়নি। না পেয়ে, আমি জানি কোথায় তোমার খুব কষ্ট হয়েছে। কি করব বলো? তোমার দুঃখ মোচনের জন্য আমিও তো কম চেষ্টা করছি না পেয়ে। যাও পেয়ে, এই চাউলগুলো নিয়ে রান্না করো পেয়ে। খোদার জ্বালা আমিও যে আর সইতে পারছি না পেয়ে। আর তোমার ওই মলিন মুখ দেখেছি আর আমার সহ্য হচ্ছে না পেয়ে। এত ব্যাকুল আপনি হবেন না স্বামী। আপনার চরণ সেবা করতে পারলেই আমার যে পরম শান্তি। ও কি স্বামী জানি না পেয়ে কোন পণ্যের ফলে আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি। সত্যি আমি তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। স্বামী, হ্যাঁ পেয়ে। আপনার মতো স্বামীকে আমার জীবনে পেয়ে আমি যে আমার নারী জীবনকে ধন্য মনে করি। চলো স্বামী। হ্যাঁ তাই চলো পেয়ে। এবার ঘরে গিয়ে আমি রান্না করি আর আপনি স্নানটা সেরে আসুন। ঠিক আছে পেয়ে, তাই চলো।